আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করতে চলেছি এই ভিডিওতে। অর্থাৎ এই ডিসেম্বর মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, আমার কথা কমপক্ষে হলেও 10 to 20% মিলতে বাধ্য। তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন। আমি এই ভিডিওতে আপনাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং গ্রহের গোচর ধরে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের রাশি হচ্ছে মিথুন, আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে মার্কারি, মানে বুধ। বুধ কোথায় বসে রয়েছে? বুধ বসে রয়েছে 6th হাউসে রবির সাথে। আপনাদের 2nd হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, 4th হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের 8th হাউসে রয়েছে শুক্র, 9th হাউসে রয়েছে শনি গ্রহ, আপনাদের 10ম স্থানে রয়েছে রাহু এবং 12th হাউসে রয়েছে বৃহস্পতি গ্রহ। কি হতে পারে আপনাদের জীবনে, কোন জায়গাগুলো ভালো রয়েছে, কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে, সবটাই তুলে ধরবো। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো কিছু উপায়, যে উপায়গুলো আপনাদেরকে ফলো করতে হবে। তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন, এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। এই শরীর স্বাস্থ্যের জায়গাটা 1st হাউস থেকে বিচার করতে হয়, এবং 1st হাউসের যে লর্ড সেটা হচ্ছে বুধ, মানে মার্কারি। কোথায় বসে রয়েছে? 6th হাউসে। 6th হাউস কিন্তু খুব একটা শুভ ঘর নয়। বুধের কোনো রাশি পরিবর্তন নাই কিন্তু এই মাসে, অতএব বুধ কিন্তু 6th হাউসে সারা মাসই কিন্তু থাকবে। তাই একটা কথা আমি বলতে পারি, হেলথ নিয়ে একটু চিন্তার বিষয় কিন্তু রয়েছে, মানে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, স্নায়বিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, এই মাসে আপনাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল করতে হবে। মানে বেশি টক ঝাল, একটু স্পাইসি জাতীয় খাবার এগুলো কিন্তু খাওয়া যাবে না। এছাড়াও শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাচ্ছি। মানে শত্রু কিন্তু কিছুটা মাথা চাড়া দিয়ে উঠবে। পাশাপাশি কিছু পরিমাণ লোনে বা ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, একটু কেয়ারফুল থাকবেন। অর্থাৎ রোগ, ঋণ এবং শত্রুতা, এই 3 জায়গায় কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এরপর আসি আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। আর 5th লর্ড শুক্র যে বসে রয়েছে 8th হাউসে। দেখুন, 6th হাউস, 8th হাউস, 12th হাউস, এই 3টা ঘর কিন্তু কখনোই শুভ ঘর নয়। তো শুক্র, মানে আপনাদের 5th হাউসের লর্ড শুক্র বসে রয়েছে 8th হাউসে। মানে একটা কথা আমি বলতে পারি, আপনাদের মধ্যে এই মাসে মানে ইচ্ছে শক্তি একটু কমই থাকবে। মানে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার প্রতি একটা ইচ্ছে বা মনোযোগ এটা কিন্তু কম থাকবে। এবং পাশাপাশি এই মাসে আপনারা যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মুডের উপর দিয়ে শুভ পুশ করতে হবে। মানে অটোমেটিক, মানে আপনাদেরকে পুশ করলে কিন্তু আপনারা পড়াশোনার দিকে কিন্তু একটু কেয়ারফুল হবেন। এবং
বিদেশে পড়ারও সুযোগ কিন্তু আসছে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি প্রেম জীবন, এটিও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। যেমনটা আমি বললাম, 5th-এর লর্ড শুক্র 8th হাউসে বসে রয়েছে, আর 8th হাউস কিন্তু ভালো নয়, এবং মঙ্গলের দৃষ্টিও কিন্তু পড়ছে। অ্যাভারেজ যাবে, মানে খুব ভালোও না আবার খুব খারাপও না। কিছু কিছু সময়ে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে একটু মতের অমিলও কিন্তু দেখতে পাওয়া যাবে। একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে এই মাসটাতে অন্তত। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও সন্তান প্রাপ্তিতে কিছু বাধাও কিন্তু হয়ে উঠতে চলেছে, একটু কেয়ারফুল থাকবেন। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়। 7th-এর লর্ড বৃহস্পতি গ্রহ 12th হাউসে বসে রয়েছে। একটা কথা বলি, 12th হাউসটাকে কিন্তু ভালো ঘর ধরা হয় না। এর আগেও আমি বললাম 6th হাউস, 8th হাউস, 12th হাউস, এই 3টা ঘর কিন্তু অশুভ ঘর। তো এই মাসে যা গ্রহগুলো যেভাবে আপনাদের বসে রয়েছে, সেখানে কিন্তু ভালোর জায়গাটা একটু কমই কিন্তু রয়েছে, ঝাটকা কিন্তু পাবেন। মানে দাম্পত্য জীবনে কিছু পরিমাণ গোলযোগ আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু অ্যাডজাস্টমেন্টভাবে চলতে হবে, মানে আপনার লাইফ পার্টনারের মানে একটু রাগ জেদ কিন্তু বাড়বে, আপনাকে একটু সমঝে চলতে হবে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন ইনকাম কিছু পরিমাণ বাড়বে, মানে এক্সট্রিম পর্যায়ে না, বাড়বে। তবে একটা কথা বলি, কাস্টমার্সের সাথে ডিলিংসের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুলভাবে ডিলিংস করতে হবে। আপনাদের রাগ জেদও কিন্তু বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছু অংশে লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এর আগেও আমি বললাম, এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি পাওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে। তবে যারা অলরেডি চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু আপনার চাকুরি স্থলে আপনাকে নিয়ে পলিটিক্স বা আপনাকে নিয়ে একটু গসিপ, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনাদের কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনাও হয়ে উঠতে চলেছে। এই মাসে আপনাদেরকে আয় যেভাবেই করুন না কেন, ব্যয়ের জায়গাটা কিন্তু একটু বুঝে সুঝে করতে হবে। কিছু অর্থ কিন্তু আপনাদের আননেসারি খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আননেসারি ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। যে যাত্রাটা আপনার উপযোগী নয় সেই রকম যাত্রাও কিন্তু করতে হতে পারে, যে কারণে হেলথের একটু ডাউন হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই মাসে কিছু অর্থ আপনার ফ্রড হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা আপনার বাড়ি থেকে বা কাজের জায়গা থেকে অর্থ বা কোনো মূল্যবান দ্রব্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একটু কেয়ারফুল থাকতে হবে। এই মাসটা ওভারঅল কিন্তু শুভ, একদম খুব এক্সট্রিম পর্যায়ে না। ভাগ্যের সাপোর্ট 50% পাবেন। এই মাসে প্রতিকার হিসাবে আপনারা গণেশজির উপাসনা করুন।